নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি 1 কাপ চাল দিয়ে সুন্দর সরু চাকলি পিঠার রেসিপি শেয়ার করব। অবশ্য অনেকে এটাকে সরু চাকলি পিঠে বলে, আবার অনেকে বলে চালের ধোসা। তো যাই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এটা বানানো খুবই সহজ। এত সহজ রেসিপি বোধহয় আর হয় না। এটা ডিনারেও খাওয়া যেতে পারে, ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে। দেখো কতটা সুন্দর, একেবারে পাতলা কাগজের মতো। মাত্র 1 কাপ দিয়েই কিন্তু বাড়ির সকলের জন্যে রেসিপিটা হয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো আমি এখানে 1 কাপ এমনি বাড়িতে যে ভাতের চাল হয় সেই চাল দিয়েই বানাবো। কোনো আতপ চালেরও দরকার হবে না, অন্য কোনো দামি চালেরও দরকার হবে না। এবার এই চালটাকে আমি বড় একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে বেশ ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। অনেক সময় চালে অনেক রকমের নোংরা থাকে, সেই জন্যে চালটাকে ভেজানোর সময়ে ভালো করে জল পাল্টে নিতে হবে। দেখো ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো ঘন্টা 2-এর জন্য। যখন পিঠেটা বানাবে তার আগের থেকে একটু চালটা ভিজিয়ে দিতে হবে। আমি একেবারে ঘড়ি ধরে 2 ঘন্টা বাদে এর ঢাকনাটা সরাচ্ছি। দেখো চালটা বেশ সুন্দরভাবে একেবারে ভিজে গেছে, পুরো নরম হয়ে ফুলে গেছে। আবারও এর জলটা আমি পাল্টে দেবো, তাই এটাকে আবারও একটু ভালো করে ধুয়ে নেব। দেখো চালটা ধুয়ে নিয়েছি। এবার এটা মিক্সার জারের মধ্যে ভরে দিচ্ছি, কারণ চালটা তো বাটতে হবে, সেই জন্যে মিক্সার জারে ভরে দিচ্ছি। যারা শিলে বাটতে পারো তারা শিলেই বেটে নিও। দিয়ে দিচ্ছি কাপে মেপে 1 কাপ জল। এবার এটা ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েই ফিরে আসছি। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা আবারও ওই বড় বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো পরিষ্কার করে ঢেলে নেব। তারপর এটা আবারও একটু মিক্সার জারটা ধুয়ে নিতে হবে, তার জন্যে আবারও আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আর কিন্তু এতে জল দেব না, এই যা মিক্সার জারটা ধুয়েই যা জল দিলাম। চাল বাটার সময় আমি 1 কাপ জল দিয়েছিলাম, আবার এখন 1 কাপ জল দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এইরকম ব্লেন্ডার দিয়ে মেশালে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে মিশে যায়। এটা মেশানোর পর এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প বেকিং সোডা। এবার লবণ আর সোডাটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। প্রায় আমি এটা 3 মিনিটের মতো ভালো করে এই বেটারটা দিয়ে মিশিয়ে নিলাম। এই গেটাটা দিয়ে মেশালে কিন্তু মেশানোটা খুব ভালো হয়, না হলে হাত দিয়েও ভালো করে মেশাতে পারো। এবার এই গেটারটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মিশ্রণটা কতটা পাতলা হয়েছে। এরকম একটা বড় চামচ নিচ্ছি, এই চামচে করে তুলতে সুবিধে হবে। আর দেখো কতটা পাতলা হয়েছে। এইরকম পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর 1 কাপ চাল দিয়েই কিন্তু অনেকগুলো হয়ে যাবে, আর বানানো ভীষণই সহজ। প্যান বসানোর সাথে সাথেই কিন্তু একটা করে হয়ে যাবে। চলো তাহলে এবার এগুলো বানিয়ে নিই। দেখো গ্যাস জেলে প্যান বসিয়ে দিয়ে এইভাবে একটু খুন্তিতে তেল নিয়ে জাস্ট ব্রাশ করে দিচ্ছি। এই প্রথমবারই একটু এরকম তেল দিতে হবে। প্যানটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ চালের ব্যাটার। দেওয়ার পর এইভাবে প্যানটা দিয়ে একটু ব্যাটারটাকে চাড়িয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে পাতলাভাবে হয়ে যাচ্ছে। আর এটা হতে কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। দেখো হয়ে গেছে। এবার উল্টে দিলাম। দেখো পেছন দিকটাও কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু উল্টানোর দরকার নেই, একেবারেই হয়ে যাবে। এইরকমভাবে চটপট করে আবারও একটা বানিয়ে নিচ্ছি। আর প্রথমবারেই যা তেল দিয়েছি, আর কিন্তু এতে তেল দেওয়ার দরকার নেই। একবার তেল ব্রাশ করলেই বাকি যতগুলোই বানাও না কেন সব কিন্তু বিনা তেলেই হয়ে যাবে। আর অনেকে একে যে চালের ধোসা বলে, সেটা কিন্তু এভাবেই বানানো যায়।
শুধু সেটা আরেকটু সময় নিয়ে একটা সাইড কুড়কুড়ে মুড়মুড়ে করতে হবে। আর যেহেতু এটা আমি সেই রকম কুড়কুড়ে মুড়মুড়ে করব না, সরু চাকলি পিঠের মতো বানিয়ে নিচ্ছি, তাই এটা বেশি আর সময় নিচ্ছি না। একটা বানাতে 1 থেকে 1.5 মিনিট সময় নিচ্ছি। অনেকে সেই জন্য এটাকে সরু চাকলি বলে, আবার অনেকে বলে চালের ধোসা। যাই হোক না কেন, রেসিপিটা কিন্তু বানানো ভীষণ সহজ আর খেতে দারুণ লাগে। এটা দুধ দিয়েও খাওয়া যায়, আবার পাতলা কোনো তরকারির সাথেও খাওয়া যায়। আর যদি শীতের রাতে বানাও তাহলে কিন্তু গরম গরম এমনিই খাওয়া হয়ে যাবে। দেখো, সবগুলো আমার নিমেষেই ভাজা হয়ে গেছে। এইভাবে চাল দিয়ে আমি তোমাদেরকে সরু চাকলি বা চালের ধোসা রেসিপি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে চাল দিয়ে এই রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে। এটা বানানোর জন্যে কিন্তু কোনো আতপ চাল বা দামি চাল লাগবে না। ভাত রান্না করার চাল দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। ডিনারে খেলে বিকেলবেলা চালটা ভিজিয়ে দেবে, আর যদি সকালের জলখাবারে খাও তাহলে একটু আগের দিন রাত থেকে ভিজিয়ে দিলেই হবে। বন্ধুরা, আজকের মতো দুর্দান্ত রেসিপিটা শেষ হয়ে গেল। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসব। তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো, আবার পরের দিন দেখা হবে।